ওখানে একটা ছাত্রকে দেখানো হয়েছে, যেই ছাত্র তার জীবনকে সে কোনো না কোনো ভাবে সে হোস্টেলে থাকতে পারে না, কিন্তু আবরার ফাহাদ তো হোস্টেলে ছিল। কিন্তু এখানে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে সে কোনোভাবে না কোনোভাবে সে হোস্টেলে থাকতে পারে না। সেটা বিভিন্ন কারণে। একটা মূল কারণটা কি বলেন তো আপনারা? আপনাদের হোস্টেলে যারা যারা থাকেন তারা আগে কি ফেস করতেন? হোস্টেলে প্রথমে কি গণরুম? এই গণরুম অত্যাচারে যাতে তাকে পড়তে না হয়, যেন সে হলে থাকতো না, হোস্টেলে থাকতো না। সেই ছেলেটাকে গুম করে ফেলা হয়, এবং ডিবি হারুনের মতো একটা চরিত্র যেভাবে নাহিদকে মেরেছিল সেভাবে তার উপর অত্যাচার করে। আর যে জিনিসটা বলার সেটা হচ্ছে, এক কিচেন ক্যাবিনেটের গল্প শুনেছি আমরা। এটা কিন্তু একটা ভালো সিনেমা হতে পারে, ইটস এ গুড শর্ট ফিল্ম। যে কিচেন ক্যাবিনেট করতে যে আপনি সবাইকে মুরগি ভাবছেন, সারা বাংলাদেশের জনগণ আপনাদের কাছে মুরগি। একটা গল্প হতেই পারে, নাম চিকেনস, হতে পারে না? এখানে যারা ফিল্ম মেকার আছেন আগামী দিনে, তারা কিচেন ক্যাবিনেটের এটাকে নিয়ে একটা চিকেনস বানায় ফেলেন। যে আদৌ কি এটা ছিল নাকি? একজন উপদেষ্টা তো বলছে হ্যাঁ ছিল, উপদেষ্টাই তো বলছে, আমরা তো বলি নাই। আমরা কি বলছি? এই গল্পগুলো বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে, আপনারা রক্তের উপরে ওই দায়িত্বে বসছিলেন, আপনারা আপনার দায়িত্ব পালন করেন নাই ঠিক মতো। করলে আজকে এই প্রোগ্রাম করার, অন্য সাবজেক্টে আমরা প্রোগ্রামটা করতাম, এই সাবজেক্টে হতো না। আমি কি ঠিক বলছি কিনা আপনারাই বিচার করবেন। আহ সাহিত্য নিয়ে কথা বলতে বলছে, আমি আমার আমার একটু ডেপথ কম আছে, বুঝছেন? আর এটা আমি আমি স্বীকার করি। আমার ডেপথ হচ্ছে, আমি ফিল্ম মেকিং এ বিশ্বাস করি, তো আমি স্ক্রিনে দেখাতে পছন্দ করি, ডিরেক্ট কথা বলতে পছন্দ করি। হেলমেট বাহিনী যারা দেখেছেন তারা দেখবেন যে ওপেন গালিগালাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে এখনকার মিডিয়াতে যা শুরু হলো, যে জায়গা থেকে মিডিয়াতে যা শুরু হয়েছে, যাদেরকে মিডিয়াতে আনা হচ্ছে, এবং যেভাবে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভিলেন বানানো থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা করা হচ্ছে না, এবং জুলাইকে যেভাবে ভিলিফাই করা হচ্ছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখানে একদম যা তা বাংলা গালি দেওয়া উচিত, এবং সেটার জন্য হেলমেট বাহিনী আসছে। কিন্তু আমি কি নাস্তাতে সেটা করছিলাম? আমি আমার কাজের ক্ষেত্রে বলতেছি, যারা আপনারা দেখছেন, আমি কি লাঞ্চের ক্ষেত্রে সেটা করছিলাম? আমি সেটা করি নাই। নাস্তাতে আমি কি করলাম? আমি একটু আপনাদেরকে মনে করাই দিচ্ছি। আবরার ফাহাদের কথা। আবরার ফাহাদের যে গল্পটা আছে, সেই গল্প থেকে ইন্সপায়ার হয়ে নাস্তাটা তৈরি। আজকে বলছি এখানে, এটা প্রথম কথা। এর আগে কথাটা কোথাও বলি নাই। কেন? ওখানে একটা ছাত্রকে দেখানো হয়েছে, যেই ছাত্র তার জীবনকে সে কোনো না কোনো ভাবে সে হোস্টেলে থাকতে পারে না, কিন্তু আবরার ফাহাদ তো হোস্টেলে ছিল। কিন্তু এখানে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে সে কোনোভাবে না কোনোভাবে সে হোস্টেলে থাকতে পারে না। সেটা বিভিন্ন কারণে। একটা মূল কারণটা কি বলেন তো আপনারা? আপনাদের হোস্টেলে যারা যারা থাকেন তারা আগে কি ফেস করতেন? হোস্টেলে প্রথমে কি গণরুম? এই গণরুম অত্যাচারে যাতে তাকে পড়তে না হয়, যেন সে হলে থাকতো না, হোস্টেলে থাকতো না। সেই ছেলেটাকে গুম করে ফেলা হয়, এবং ডিবি হারুনের মতো একটা চরিত্র যেভাবে নাহিদকে মেরেছিল সেভাবে তার উপর অত্যাচার করে। আমি কিন্তু গল্পটা নিয়েছি, এই যে এখন মূল বক্তব্যে আসছি, আমি কিন্তু গল্পটা নিয়েছি জীবন থেকে, আমাদের সবার জীবন থেকে, আমাদের আশেপাশের চরিত্রগুলো থেকে। সো আপনারা যখন সিনেমার জন্য কোনো গল্প বা ছবির জন্য কোনো গল্প নির্মাণ করতে চাবেন, এটা সবচেয়ে ইজি টোটকা হচ্ছে আপনার পাশের চরিত্রটাকে দেখেন, সেখান থেকে গল্পটা পিক করেন। এত অনেক রকেট সায়েন্স না এটা। এটা হলো আমার পদ্ধতি। আমি এভাবেই পিক করি গল্প। আমি শুধু পাশের জনটাকে, আমি কিন্তু অনেক চটুল গল্পও করি, প্রচুর চটুল গল্প করি, অনেক কমার্শিয়াল কাজ করি। সেটা আমার বেঁচে থাকার তাগিদে আমাকে করতেই হবে, এটা আমি করতেও চাই, আমি এটা এনজয় করি। কারণ আমি মানে অর্থনৈতিকভাবে খুব কষ্টে থাকার বিশ্বাসী মানুষ নই। অকপটে বলি, এটা করে আমি বেশি দূর যেতে পারবো না। আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে হবে।